কথা শুনেন, বুঝবেন। দেখেন, তারা সাধারণ মানুষকে এসব প্রশ্ন করে, ভাই আল্লাহ এক, নবী এক, জান্নাত এক, জাহান্নাম এক, কাবা এক, সব কিছু এক, হানাফি মাযহাব আবার চারটা হইল কেন? দেখেন, তারা চার মাযহাবের বিরোধিতা করে, তারা আরেক দল হইছে। তাদের ভিতর দল একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, তাদের ভিতর দল হইল 19টা। তাদের ভিতর দল হইল কয়টা? এখন এখানে তারা পাইলেন 19, আমরা আরেকটা 20, সুন্নিরা আরেকটা 21, হ্যাঁ, ফেসবুক তাওহীদ একটা 22, এরপরে আপনার ভান্ডারীরা একটা 23, জামাতে ইসলাম আরেকটা 24। তো এখানেই তো 23-24টা, তো এখানেই প্রশ্ন হলো ওদের আমরা মানব কাদের? এই প্রশ্ন আমাদের সমাজে আছে কি না? দেখেন, দল 22টা না, 23টা না, 24টা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দল হবে 73টা, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, জান্নাতি দল মাত্র একটা। বলেন, জান্নাতি দল মাত্র কয়টা? একটা। আরো আসতে বলেন, একটা। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন, জান্নাতি দল কয়টা? আর এবং তাদের বয়ান না শোনা উচিত। এটা দেখেন, আপনারা এটাও বলছেন ঠিক, আমাদের বাংলাদেশের সমস্যা জানেন কোনটা? এই যে আমার কথাও বলেছেন ঠিক, আবার অন্য কেউ এসব ভিন্ন কথা বললে তখনও বলবেন ঠিক, ঠিক না? এই জাতিটা হলো হুজুগে জাতি। এই জাতিটা হলো কি জাতি? হুজুগে জাতি। আচ্ছা যাক, এজন্য আমি আপনাদেরকে এটা আবার মনে করে আনেন যে আপনি ওই দিনের পোলা পণ্ডিতি করেন না, পণ্ডিতি করছেন, এটা একটা বাস্তব কথা বললাম। আমরা যখন আমাদের আগের প্রজন্ম যারা ছিলেন, ওই প্রজন্ম বয়ান শুনতো আল্লামা আতহার আলী রাহিমাহুল্লাহ। আপনাদের ময়মনসিংহে এসে বয়ান করতেন আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ। হয়তো হুজুরা বলতে পারবেন, আপনারা হয়তো না বলতে পারেন। তো আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না। দেখেন, আমরা এমন একটা যুগে আসছি, ইমাম মুসলিম আলাইহির রহমান মুসলিম শরীফের কিতাবুল ফিতানের একদম শুরুর দিকে, কথা খুব কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মুসলিম আলাইহির রহমান মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুতে একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, হাল তারাউনা মা আরা, মনোযোগ, যে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমার উপর যে ওহী আসে, ওহীর আলোকে আমি আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। হাল তারাউনা মা আরা, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মার যে হালত আমি দেখতে পাচ্ছি, আমার উম্মার যে করুণ অবস্থা আমি দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের পক্ষে তো দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। বৃষ্টি হয়েছে এশার পরে, হাদিস বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাল ফিতনা, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, আমার উম্মার খিলালা বুয়ুতিকুম, আমার উম্মার ঘরে 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 ফিতনা আসবে। কেমন ফিতনা? কাওয়াকিল মাতার, এশার পরে যখন বৃষ্টি পড়া শুরু হয়েছিল, প্রথম ফুটা বৃষ্টির পর অনবরত বৃষ্টি যদি 5 মিনিট হয়, কত ফুটা বৃষ্টি 5 মিনিটে পড়ে আপনি গুনতে পারবেন না। সেকেন্ডে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি গুনতে পারবেন না। মিনিটে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি গুনতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 বৃষ্টি যখন পড়া শেষ শুরু হয়, 1 ফুটা শেষ না হতে আরেক ফুটা, আরেক ফুটা শেষ না হতে আরেক ফুটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 বৃষ্টির ফুটার মতো একটার পর একটা ফিতনা ধেয়ে আসতেছে। 1 ফুটা শেষ হতে আরেক ফুটা যেমন দেরি হয় না, একটা ফিতনা শেষ হইতে হইতে আরেকটা, আরেকটা শেষ হতে হতে আরেকটা, আরেকটা শেষ হতে হতে আরেকটা, আরেকটা শেষ হতে হতে আরেকটা,
এই এমন এক সময় নবী বলে গিয়েছিলেন বৃষ্টি আসবে। এই হাদিসে নবী বলেন কাওয়াকিল মাতর, বৃষ্টির ফুটার মতো। আরেক হাদিসে নবী বলেন ইউকশিল ফিতনা কা কিতাইল লাইল, রাতের অন্ধকার যখন ময়মনসিংহ শহর যখন রাত নামে, শহর অন্ধকার হয়, গ্রাম অন্ধকার হয়, সমুদ্র সৈকত অন্ধকার হয়, দ্বীপ অন্ধকার হয়, পাহাড় অন্ধকার হয়। রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঘিরে নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে রাতের অন্ধকারের মতো উম্মাকে ফিতনা ঘিরে নিবে। রাতের অন্ধকারের মতো উম্মাকে কি ঘিরে নিবে? রাতের অন্ধকারের মতো উম্মাকে কি ঘিরে নিবে? ফিতনা ঘিরে নিবে। তো 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আজকে আমরা যে যুগে আসছি আমাদের ডানে ফিতনা, আমাদের বামে ফিতনা, আমাদের সামনে ফিতনা, আমাদের পিছনে ফিতনা, আমাদেরকে ফিতনা ঘিরে নিয়ে আসে। এমন ফিতনা আমরা সব হুজুর আইসা ওয়াজ করে একটা, আরেক হুজুর আইসা ওয়াজ করে আরেকটা, আরেক হুজুর আইসা ওয়াজ করে আরেকটা, আরেক হুজুর আইসা ওয়াজ করে আরেকটা, আরেক হুজুর আইসা ওয়াজ করে আরেকটা। পাবলিক বলে হুজুর আমরা যাব কোথায়? আপনি একটা বলেন এটা ঠিক, আরেক হুজুর বলে আরেকটা ওইটা ঠিক, আরেক সাহেব বলে ওইটা আরেকটা ঠিক, আরেক হুজুর বলে আরেকটা ওইটা ঠিক, ভান্ডারীরা বলে একটা ঠিক, আপনারা বলেন একটা ঠিক, লামাজাবিরা বলে একটা ঠিক, হেজবুত তাওহীদ বলে একটা ঠিক, কাদিয়ানী নামে আরেক দল আছে। বাংলাদেশে তো দলের অভাব নাই, বাংলাদেশেও তো দলের শেষ নাই। আমরা সব কারে মানব, কার কথা শুনবো, কাকে অনুসরণ করব, এমন প্রশ্ন আমাদের সমাজে আছে না নাই? যুবকরা খুব ভালো করে কথা বুঝবেন যে হুজুর আপনারা একটা কথা বলেন, আমাদের ইউটিউব ফেসবুক গুগল শায়েখ যারা তারা আরেকটা বলেন, আবার লামাযহাবী ভিতর আবার দল আছে 19টা। তারা আমাদেরকে বলে যে কোরআন এক, জান্নাত এক, জাহান্নাম এক, আল্লাহ এক, নবী এক। মাইকে ভালো এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, মাইকে আওয়াজ ক্লিয়ার না হলে, যখন মাইক ছিল না তখনও কিন্তু ওয়াজ ছিল, ঠিক কিনা? সুতরাং মাইক না হলেও কথা শুনেন, কথা বুঝবেন, মনোযোগ দিয়ে কথার দিকে মন আনেন, দুনিয়ার সব দিক থেকে মন সরান, ইনহেমাকের সাথে কথা শুনেন, বুঝবেন। দেখেন তারা সাধারণ মানুষকে এসে প্রশ্ন করে ভাই আল্লাহ এক, নবী এক, জান্নাত এক, জাহান্নাম এক, কাবা এক, সব কিছু এক, হানাফি মাযহাব আবার 4টা হইল কেন? দেখেন তারা 4 মাযহাবের বিরোধিতা করে, তারা আরেক দল হয়েছে। তাদের ভিতর দল একটা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, তাদের ভিতর দল হইল 19টা। তাদের ভিতর দল হইল কয়টা? এখন এখানে তারা পাইলেন 19, আমরা আরেকটা 20, সুন্নিরা আরেকটা 21, হ্যাঁ, হেজবুত তাওহীদ একটা 22, এরপরে আপনার ভান্ডারীরা একটা 23, জামাতে ইসলাম আরেকটা 24। তো এখানেই তো 23-24টা, তো এখানেই প্রশ্ন হলো ওদের আমরা মানবো কাদের? এই প্রশ্ন আমাদের সমাজে আছে কি না? দেখেন দল 22টা না, 23টা না, 24টা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দল হবে 73টা, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি দল মাত্র একটা। বলেন জান্নাতি দল মাত্র কয়টা? একটা। আরো আসতে বলেন, সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন জান্নাতি দল কয়টা? আরো আসতে বলেন জান্নাতি দল কয়টা? জান্নাতি দল কয়টা? সেই এক দল জান্নাতি আমরা হতে চাই কি চাই না? এখন বাংলাদেশে তো দল আছে 30টার বেশি, এখন কোন এক দল জান্নাতি? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই, নাম বললে মারামারি লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের আদর্শ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের চরিত্র বলেছেন। মা আনা আলাইহি, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, যাদের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে মিলবে, 1 নম্বর আদর্শ। 2 নম্বর ওয়া আসহাবি, যাদের আকীদা সাহাবা ইকরামের আকীদার সাথে মিলবে, যাদের আমল সাহাবা ইকরামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ সাহাবা ইকরামের আদর্শের সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। যাদের আকীদার মিল সাহাবা ইকরামের আকীদার সাথে মিল পাওয়া যাবে না,
যাদের আমলের মিল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল পাওয়া যাবে না, যাদের আদর্শের মিল সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিল পাওয়া যাবে না, তারা যত নিজেকে সহি স্লোগান দেখ না কেন, তারা যত নিজেকে আশিকে রাসূল স্লোগান দেখ না কেন, আসলে তারা ভণ্ড ছাড়া কিছু না। আসলে তারা ভণ্ড ছাড়া কিছু। তাহলে বলেন নবী সাহাবী, নবী বলেন না নবী সাহাবী। বুঝেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, নবী সাহাবী। দেখেন আমরা বলি হাদিস 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 হাদিস, এই যে তিরমিজি শরীফ শুধু আমি নিয়ে আসছি, এখানে কুতুবে সিত্তা পড়ানো হয়, আমরা একটা শব্দ শুনি কোরআন হাদিস, কোরআন হাদিস। প্রশ্ন হলো হাদিস কি? আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সংজ্ঞায় যান। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, হুয়া মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন أو تقرير أو صفة خلقية أو خلقية سواء كانت قبل البعثة أو بعدها। ইবনে তাইমিয়া বলেন হাদিস বলা হয় মা উযিফা ইলা নবী মিন কাউলিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার নাম হাদিস। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার নাম হাদিস। মুখ খুলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার নাম হাদিস। হুয়া মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, তার নাম হাদিস। আর আসতে বলেন তার নাম হাদিস। আও তাকরীরিন, সাহাবায়ে কেরাম কোন কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌন সমর্থন করেছেন, তার নাম হাদিস। তাহলে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার নাম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, তার নাম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন, তার নাম হাদিস। ও ময়মনসিংহের মুসলমান, আমি আপনার কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার নাম যদি হাদিস হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কারা? আমি, আমার বাপ, আমার নানা, আমার দাদা, কেডায়? খুব মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দেখেছেন কারা? খুব মনোযোগ মনোযোগ মনোযোগ। এই পয়েন্ট বুঝলে মাসালা খতম। এই প্রথম বুঝলে, এই পয়েন্ট বুঝলে আমার ওয়াজ আজকে সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দেখেছেন কারা? জুড়ে বলেন দেখেছেন কারা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, দেখেছেন কারা? নবী কেমনে নামাজ পড়েছেন, দেখেছেন কারা? নবী কোথায় হাত বাঁধছেন, দেখেছেন কারা? নবী কেমনে আমিন বললেন, শুনলেন কারা? নবী কত রাকাত পড়লেন, দেখেছেন কারা? নবী কেমনে হাত তুললেন, দেখেছেন কারা? নবী কতবার হাত তুলেছেন, দেখেছেন কারা? এবার নবীর আমল জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর কথা জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর তাকরীর জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর মুআমালা জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর মুআশারা জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর জিহাদ জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর সিয়াসা জানতে হলে মাধ্যম সাহাবা, নবীর রাষ্ট্র পরিচালনা জানতে হলে মাধ্যম সাহাবা। যারা সাহাবায়ে কেরামকে মাধ্যম মানবে না, তারা পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামী। যারা সাহাবায়ে কেরামকে মাধ্যম মানবে না, তারা পথভ্রষ্ট, গুমরাহ, জাহান্নামী। এই লামাযাবি গোষ্ঠীর সাথে আমাদের মৌলিক ইখতিলাফ লাগে হইল এই জায়গায়। আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন কারা? বেশি। আরো আসতে বলেন। এজন্য দেখেন আমরা যে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহে হানাফির স্তম্ভ হলো 4টা। ফিকহে হানাফির স্তম্ভ কয়টা? বলেন না, ফিকহে হানাফির স্তম্ভ কয়টা? আচ্ছা, তার 4টা আমি 4টা কিতাব থেকে দেখাই। 4টা কিতাব থেকে দেখাবো না, আগে এই কিতাব আর 2 কিতাব থেকে আমি দেখাই। 1 নম্বর দেখেন, এই কিতাবের নাম আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাতান নু'মান। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে তার প্রশংসা এবং তার উপর কিছু মানুষের যে আপত্তিগুলো আছে, সে আপত্তির খণ্ডন করে ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ। তিনি বেশি দিন আগের মানুষ না, আজ থেকে প্রায় 550 বছর আগে ইমাম ইবনে হাজার হাইতামি 975 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এই কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম
আবি হানিফাত আন-নুমান। এক নম্বর হলো এই কিতাব। দুই নম্বর দেখেন, এই কিতাবটা বেশি দিন আগের না। এই কিতাব লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, আজ থেকে প্রায় 1000 বছর আগে। তার এই কিতাবের নাম জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি। এই কিতাবের শিরোনাম আমি ব্যাখ্যা করার আগে আপনাদেরকে সহজ করে একটা জিনিস আগে আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। এই প্রসঙ্গটা যদি বুঝেন তাহলে পরের আলোচনা বুঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলেন তো আমাদের জীবনের যাবতীয় সকল বিষয়ের সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন। কারা কারা বিশ্বাস করেন আছে দেখে একটু হাত তুলেন তো। আমাদের জীবনের যাবতীয় সকল সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার পাবো কয় জায়গায়? 3 জায়গায়। পাবো কয় জায়গায়? সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? সবাই বলেন, পাবো কয় জায়গায়? 1 নম্বর কোরআন। বলেন 1 নম্বর। মুখ খুলে যুবক ভাইরা বলেন 1 নম্বর। 2 নম্বর সুন্নাহ। 1 নম্বর। আরে এত মানুষে তো আস্তে আওয়াজ দিলে কেমন হয়? 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফিকহ, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা, এই 3টা আগে আমি হাদিস থেকে দেখাই, তারপর হাদিসের সাথে ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহর বক্তব্যের মিল দেখাবো। দেখেন আমাদের লামাযহাবী যে গোষ্ঠীগুলো আছে, ইংরেজদের টাকা খেয়ে উপমহাদেশে লালিত পালিত হয়েছিল, এখন ইসরায়েলের টাকা খেয়ে পৃথিবীব্যাপী এরা ফিতনা পরিচালনা করে। আমি ওই দিন মাধবদী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশাল প্রোগ্রামে বলেছিলাম যে এখন সময় আসছে মুসলমানদের ভিতর কারা মুনাফিক, কারা প্রকৃত ইমানদার, কারা ইসলামের বেশদারি লেবাস পরেছে, ইসলামের অন্তরে ইসলাম নয়, অন্তরে মুনাফিকি আছে, সেই দল চিহ্নিত করার সময় চলে আসছে। মুসলমানদের বিজয়ে যারা খুশি হতে পারে না এরা মুনাফিক। আরো আসতে বলে, মুসলমানদের বিজয়ে যারা খুশি হতে পারে না তারা জোরে বলেন। আফগানিস্তানে মুসলমানরা বিজয় লাভ করেছে। আফগানিস্তানে আমেরিকাকে কুত্তার মতো মানুষ কুত্তারে ওইভাবে পিটায় না, তালেবান যেভাবে আমেরিকাকে পিটিয়েছে। কুত্তার চেয়ে নিকৃষ্ট পন্থা পিটিয়ে আমেরিকা থেকে, আফগানিস্তান থেকে আমেরিকাকে বিদায় করা হয়েছে। আমাদের অন্তরে ইমানের যে ছিটেফুটা আছে, সেই ইমানের দাবিতে আমেরিকা পরাজিত হয়েছে, আমাদের ছাত্র ভাইয়েরা বিজয় লাভ করেছে, আবার কালেমার পতাকা উড্ডীন করেছে। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখে হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা খুশি না বেজার? এবার আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়েছে, তালেবান বিজয়ী হয়েছে। এইটা তালেবানের বিজয়ে কেউ যদি কষ্ট পায়, সে মাথায় যত বড় টুপি পরুক না কেন, সে মাথায় যত বড় রুমাল দেখ না কেন, সে মাথায় যত বড় বেড়ি দেখ না কেন, সে যত বড় জুব্বা পরুক না কেন, আসলে ওই ইহুদি খ্রিস্টানের কেন গোলাম দালাল মুনাফিক, সে কশ্চিনকালে প্রকৃত মুসলমান হতে পারে। দেখেন ফিলিস্তিনে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 70 বছর থেকে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার ফিলিস্তিন, গাজাকে বানিয়ে রেখেছিল ইসরায়েলরা। এই ইসরায়েলের আশেপাশে, ফিলিস্তিনের আশেপাশে কতগুলো মুনাফিক আরব রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র গাজাকে সহযোগিতা করে নাই। এবার গাজার মুসলমান 70 বছর পর ঘুরে দাঁড়িয়েছে। হামাসের মুসলমান 70 বছর পরে হামাসের মুজাহিদরা ঘুরে দাঁড়িয়েছে, কাফেরদেরকে একটার পর একটা জাহান্নামে প্রেরণ করতেছে। হামাসের এই বিজয় দেখে, হামাসের হাতে ইহুদিদের কান্না দেখে, ও বাংলাদেশের ময়মনসিংহের মুসলমান বলেন, হামাসের আল্লাহু আকবার ধ্বনি শুনে আর ইহুদিদের কান্না দেখে আমরা খুশি না বেজার? বড় আস্তে বললেন। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? এবার ইসরায়েল মার খাচ্ছে, হামাস জিততেছে। মুসলমানদের বিজয়ে আর ইসরায়েলের পরাজয়ে যারা কষ্ট পায় এরা মুনাফিক। বলেন এরা। দেখেন হামাস রকেট মারতেছে গাজা থেকে, যাচ্ছে ইসরায়েলে। হ্যাঁ, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট মারতেছে, আসতেছে ইসরায়েলে।
ইসরায়েলের পক্ষে মনে হচ্ছে রকেট পড়তেছে না, রকেটগুলো পড়তেছে আমাদের বাংলাদেশের এই লামাজাবে আবু বকর জাকারিয়া জাইনিস্ট ইহুদিদের দালালদের বুকে। এরা কখনো মুসলমানদের আপন হতে পারে? এগুলা গোলাম, এগুলা হলো দরবারি গোলাম। মানুষ যেমন কুত্তা পালে ঘর পাড়া দেওয়ার জন্য, কুত্তাকে মানুষ ভাত দে, এই হাড্ডি দে, কেন দে? ঘরের পাড়া দিবে। এগুলা ওই কুত্তার চেয়ে আরো খারাপ, আরো নোংরা, আরো নিকৃষ্ট। এরা যারা মুসলমানদের বিজয়ে, যারা মুসলমানদের বিজয়ে খুশি হতে পারে না, আমাদের কাছে কুকুরের, যে কুকুর মুসলমানদের সহযোগিতা করবে ওই কুকুরের দাম আমাদের কাছে আছে, কিন্তু মুসলমানের বিজয় যারা কষ্ট পাবে এরা আমাদের কাছে ওই কুকুরের থেকে আরো নিকৃষ্ট। ইসরায়েলের দালালেরা, ইহুদিদের দালালেরা, দেখেন পৃথিবীতে আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। হাদিস মনোযোগ দিয়ে শুনেন, হাদিস হলো আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। পৃথিবীতে ইসলাম বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। বলেন না, পৃথিবীতে ইসলাম বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। সুতরাং 70 বছরে যে আমাদের উপর যে অন্যায় জুলুম করা হয়েছিল, এবার 70 বছরের সেই অন্যায় অবিচারের বিচার করা হবে। পৃথিবীর সব মুসলমানরা আজ হোক, কাল হোক, পরশু হোক, আবার ঐক্যবদ্ধ হবে। কুত্তার মতো পিটিয়ে পৃথিবী থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আজ হোক, কাল হোক, ইহুদিদের সাথে খেলা হবে। এটা আমরা বলি না, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম যদি না পারে, ইমাম মাহদির নেতৃত্বে, ঈসার নেতৃত্বে দামেস্ক থেকে কুত্তার মতো পিটিয়ে ইহুদিদেরকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। সুতরাং ময়মনসিংহের মুসলমান মাহাদির সেই বাহিনীতে আমরা শরীক হতে চাই কি চাই না? পৃথিবীতে ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? সুতরাং মুহাম্মদের উম্মতরা ঘুমিয়ে থাকলে আজ হোক, কাল হোক, আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। ওই দিন দেখেছি, আমি বলে আসছি নরসিংদীতে বলে আসছি, গত সপ্তাহে আপনারা দেখেছেন হালাবের এক ইসরায়েলের দালাল জুমার খুতবায় উঠে হামাসের বিরোধিতা করতেছে, ইসরায়েলের পক্ষে ইনিয়ে বিনিয়ে ফতোয়া দিচ্ছে, হামাসের যুদ্ধ হালাল না হারাম ওটা নিয়ে লেকচার মারতেছে। মানুষ গণধুলাই দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে। ও ময়মনসিংহের মুসলমান, এটা আল্লাহর ওলিদের জমিন। এই জমিনের রক্তে ইসলাম জিন্দা করার পিছনে আমাদের অবদান, আমাদের বাবাদের অবদান, আমাদের দাদাদের অবদান। আরে বেটা, এই জমিনের মালিক তো আমরা। আমাদের বাবারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন। আমাদের বাবা ছিলেন শহীদ আহমদ শহীদ বেরেলভী, বালাকোটে শহীদ হয়েছেন। আমাদের বাবা ছিলেন সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানদবী রহমতুল্লাহ আলাইহি, শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন। সুতরাং এখানে বড় গলায় আমরাই কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং জুমার খুতবায় যদি দেখেন কোনো দালাল, কোনো মুনাফিক হামাসের বিরোধিতা করে ইনিয়ে বিনিয়ে ফতোয়া দিচ্ছে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলছে, ইসরায়েলের পক্ষে ইনিয়ে বিনিয়ে দালালি করছে, ও ময়মনসিংহের মুসলমান বলে যায়, এইরকম কোন মুনাফিক যদি মসজিদের পবিত্র মিম্বরে বসে, এই ধরনের কোন মুনাফিক যদি ওয়াজের মাইকে বসে ইসরায়েলের দালালি করে, জুতা দিয়া পিটিয়ে উলঙ্গ বের করে দিবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মুনাফিকদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। তো আমি যেটা বলছিলাম, এই মুনাফিকরা আমাদের অন্তরে এই সন্দেহ তৈরি করে, তো আমি তাদের সন্দেহের সুন্দর জবাব আজকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করে যাব ইনশাআল্লাহ। আমরা বলেছি যে আমরা সব মাসআলার সমাধান পাবো কয় জায়গায়? আলোচনার শিকড় মনে আছে তো ইনশাআল্লাহ? সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? বলেন, সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? 1 নম্বর, সবাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার হাদিস থেকে দেখাই। দেখেন এই কিতাবের নাম জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি। এই কিতাবের
এ কিতাবের 317 নম্বর পৃষ্ঠায় 903 নম্বর হাদিস। হাদিস বুঝার আগে আমি আপনাদেরকে বাবের নামটা পড়ি। বাবের নামটা পড়লে হাদিসটা বুঝে ফেলবেন। বাবের নাম কি? বাবু ইজতিহাদির রাই আলাল উসুলি ইনদা আদামিন নুসুসি ফি হিনা নুজুলিন নাজিলা। ব্যাখ্যা করব, হাদিস শুনেন। হাদিস আসছে عن أبي عون قال سمعت الحارث بن عمرو بن أخي المغيرة بن شعبة এই হাদিস সুনান তিরমিজিতেও আছে। ইউহাদ্দিসু আন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুআয ইবনে জাবাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান পাঠাচ্ছিলেন। ইয়ামান পাঠানোর সময় মদিনা থেকে ইয়ামান অনেক দূর, মোবাইল নাই, মদিনা যোগাযোগ করতে পারবেন না, মেসেঞ্জারও নাই, মেসেজ দিতে পারবেন না, হোয়াটসঅ্যাপও নাই, মেসেজ দিতে পারবেন না, ইমো নাই, মেসেজ দিতে পারবেন না, বিমানও নাই, চাইলে আসতে পারবেন না, হাইওয়ে রোডও নাই, চাইলে আসতে পারবেন না, যেতে হবে উঠে, ঘোড়ায়, হেঁটে, গাধায়, মাসের পর মাস লাগবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইয়ামানবাসীর শিক্ষক বানিয়ে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাচ্ছেন। আর ইয়ামান পাঠানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন, কাইফা তাকদি ইযা আরাফতা লাকা আরদান ইয়া মুআয। ও মুআয, তুমি তো ইয়ামান চলে যাচ্ছ, ইয়ামান চলে যাওয়ার পর ইয়ামানবাসী তাদের নিত্য নতুন সব মাসআলার সমাধান জানার জন্য তোমার কাছে আসবে। ও মুআয, তুমি তো মোবাইল নাই, নবীর সাথে যোগাযোগ করতে পারবা না, বিমানও নাই, চাইলে আসতে পারবা না, কিন্তু ও মুআয বলো, ইয়ামানবাসী তাদের যত মাসআলা নিয়ে আসবে সব মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? মুআয ইবনে জাবাল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আকযি বিকিতাবিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দেব। তাহলে মুআয ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কথা বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? আর আমরা বলেছি আমাদের দৈনন্দিন সব মাসআলার সমাধান পাবো 3 জায়গায়। এক নম্বরে, তাহলে মুআয ইবনে জাবাল বলেছেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? আচ্ছা, আবার মুআয ইবনে জাবালের হাদিস আর ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের ভিতর আমি মিল দেখাই দেই। এই আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান। ও মাযহাবিরা, বাংলা 2-4টা চটি বই পড়ে শায়েখ হলে হবে না, এই বইগুলো ভালো করে পড়েন, সব সমস্যার সমাধান পাবেন। দেখেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান, এই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় তিনি পরিচ্ছেদের নামকরণ করেছেন ফিমা বানা আলাইহি মাযহাবাহু। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের কি ভিত্তি ছিল সেখানে বলেন, ফাকাদ জাআ আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। কি বর্ণিত হয়েছে? মা মুলাখাসুহু, তিনি বলেন আখুযু বিমা ফিল কোরআন। তিনি বলেন, আমার কাছে যখন কোনো মাসআলার সমাধান নেওয়ার জন্য আসবে, আমি সবার আগে মাসআলার সমাধান দিব কোরআন দিয়ে। না বাড়ি থেকে সুবহানাল্লাহ জুড়ে বলবেন। তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমামে আযম আবু হানিফা বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? দেখেন, দুই হাতে দুইজনের কিতাব, যাতে পেছ না লাগান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মিল আছে না নাই? এবার দেখেন, আমরা যাই মুআয ইবনে জাবালের হাদিসে। হাদিসটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তখন প্রশ্ন করেন। কি প্রশ্ন? ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয। মুআয, তোমার উত্তর বড় সুন্দর, মুআয তোমার উত্তর বড় চমৎকার। তুমি ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কোরআন দিয়ে, ঠিক আছে, কিন্তু বলো ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোনো মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে নতুন এমন কোনো বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনে পেলে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ,
আকযি বিসুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই আমার চিন্তার কোনো কারণ নাই, আমার পেরেশানির কোনো কারণ নাই। আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আমি হাদিস দিয়ে ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিব। তাহলে এক নম্বরে বললেন সমাধান দিব কি দিয়ে? কোরআনে না পেলে হাদিস। বলেন না কোরআনে না পেলে হাদিস। এবার দেখেন ইমামে আজম আবু হানিফা কি বলেন? উনি বলেন আখুযু বিমা ফিল কোরআন, আমি এক নম্বরে আঁকড়ে ধরবো যা কোরআনে পেয়েছি। ফা ইল্লাম আজিদ ফাবি সুন্নতি রাসূলি, যদি আমি কোরআনে না পাই যাব হাদিসে। মুআয ইবনে জাবাল বলেন যাব কোরআনে, কোরআনে না পেলে যাব হাদিসে। ইমামে আজম আবু হানিফাও বলেন প্রথমে যাব কোরআনে, কোরআনে না পেলে যাব হাদিসে। মিল আছে না নাই? দেখেন হ্যাঁ, আচ্ছা মাইক ঠিক হবে ইনশাল্লাহ, দুরূদ শরীফ পড়েন ঠিক হবে ইনশাল্লাহ। আচ্ছা ভালো করে কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? আমি তো আর ছোটো মানুষ, মাইক সমস্যা হইলেও সমস্যা না, আগামীকাল বড় বড় বক্তারা আসবে, মাইক ঠিক হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, আমি তো আর সুর টুর দিচ্ছি না যে কাদের মজা পাবেন। আমার বয়ান শুনতে বসেন বাবাজি, বসেন, আরে কিছু হচ্ছে না, বসেন। আমার বয়ান শুনতে হবে অন্তর দিয়ে, শুনতেছেন তো ইনশাআল্লাহ? দেখেন এবার বর্তমানে বাংলাদেশে আরেক দল বেরিয়েছে। আহা বসেন, কথা বলেন কেন? বর্তমানে বাংলাদেশে আরেক দল বেরিয়েছে, এই দলের নাম আহলে কোরআন। আমি বলে এরা আহলে কোরআন না, এরা হলো আহলে শয়তান। এই দলের নাম কি? আহলে শয়তান। বাংলাদেশে কয়েকটা বুড়া শয়তান রিটায়ার্ড নিয়া এই শয়তানের কাজে কয়েকটা বুড়ারে দিয়ে দিছে। এই ধরনের এক বুড়া আছে ঢাকায়, আরেক বুড়া আছে বগুড়ায়, এগুলার নাম দিছে আহলে কোরআন। আহলে কোরআন মানে কি? তারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। ও ময়মনসিংহের মুসলমান, যারা বলবে হাদিসকে দলিল মানি না তারা কাফের। বলেন যারা বলবে হাদিসকে দলিল মানি না তারা, জোরে বলেন যারা বলবে হাদিসকে দলিল মানি না তারা, আর আস্তে বলেন যারা বলেন হাদিসকে দলিল মানি না তারা। কারণ আমরা বলি প্রথমে কোরআনে যাব, কোরআনে না পেলে আসবো কোথায়? কোরআনে না পেলে আসবো কোথায়? দেখেন যারা বলে হাদিস মানি না তাদেরকে বলবেন ওরে আহাম্ম করে জাহিলের ঘরের জাহিল। শুন, কোরআনে ইসলাম ধর্মে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? বড় আসতে বললেন নামাজ। ইমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। নামাজের কথা কোরআনে আসেনি? আকিমুস সালাহ আসেনি? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আসেনি? তো কোরআনের জায়গায় 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 নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। জাহান্নামীরা জাহান্নামে যাবে, ফিরিস্তারা টিটকারি মারবেন, হেই বেটা কেন জাহান্নামে আইলি? তোর কাছে তো কোরআন ছিল, হাদিস ছিল, নবী গেছিলেন, ওয়াজ ছিল, হুজুরা ছিল, তাবলিগ ছিল, সরবুনাই ছিল, হক্কানি রব্বানি কত তরিকা